কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা 5 লিটার দুধের বোতল। এটা আসলে আমি আমার দাদা বাড়িতে গেছিলাম কয়েকদিন আগে, ওখান থেকে নিয়ে আসছি। তো এই ব্লগটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে দেখাবো যে আপনারা যদি বাড়ি থেকে দুধ নিয়ে আসেন বা যে কোনো দুধ যদি সংরক্ষণ করে ফ্রিজে রাখতে চান, তাহলে সেটা কীভাবে রাখবেন, কীভাবে ভালো থাকবে। তো আগে দুধটা আমি ঢেলে দেখাচ্ছি। তো আমি দুধটাকে চুলায় রেখেছি, ঢেলে দেখতে পাচ্ছেন দুধটা কি পরিমাণ ঘন আর কি পরিমাণ ক্রিমি, একদম খাঁটি গায়ের দুধ। স্থানীয় বাজার থেকে ভোরবেলা যেয়ে নিয়ে আনা হয়েছে, কদিন আগে সে ভিডিও দিচ্ছি আমি। তো এটাকে আমি গরম করবো এখন, আর এমনভাবে গরম করব যেটা বলক আসার আগ মুহূর্তে, মানে বলক আসবে আসবে এমন ভাব, তখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে এক একে বোতল জার করবো। তো দেখাচ্ছি আপনাদের সেই মুহূর্তটা। আমি এখানে একবারে জাল কমিয়ে দিয়েছি, অনেকক্ষণ লাগিয়ে হোক। তো আপনারা চাইলে কাছে থেকে অনেকক্ষণ অনেক যুগে জাল করে আর সেই কাজটা করতে পারেন। যেহেতু কাছে থাকবো না, অন্য কাজ আছে আমার, তাই ডিমে দিয়ে দিয়েছি, অনেকক্ষণ লাগিয়ে এটা হবে। এখন এটার মধ্যে যে টুকটুকু আছে পুরোপুরি গলে না, একটু বরফ আছে, সেটা গলিয়ে ওটার সাথে অ্যাড করে দিব। এটা দুধটা গরম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা ঘন ঘিয়ের মতো বা সরের মতো প্রলেপ পড়ছে। তো এটা কিছুক্ষণ পর আমি ভেঙে দিচ্ছি আর এভাবে নেড়ে দিচ্ছি, যাতে সরটা পুরোপুরি না পড়ে, পুরোটা দুধের সাথে লেগে যায়, আমি বোতলে ভরতে পারি। তো এই যে বলক আসার ভাব হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নিব। ঠিক ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফেনা ফেনা উঠে গেছে, আর এই মুহূর্তে একটা বলক আসার ভাব আসছে। আমি আর 5 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। দুধটাকে আমি এই অবস্থায় নামিয়ে নেব, হয়তো বা কিছুক্ষণের মধ্যে বলক এসে যাবে। আর বেশি জাল করবো না, যেহেতু পরবর্তীতে আবার নামিয়ে এটা গরম করে খাবো। তো আমি নামিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দুধটা কতটা গরম, অনেকখানি গরম, একটু পরেই বলক আসতো হয়তো। এটা আমি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার সুবিধার্থে আমি আরেকটা জারে নিয়েছি, এটার মধ্যে আরেকটু দুধ ছিল, সেটা আমি বোতলে ভরে ফেলেছি অলরেডি। আর কীভাবে বোতলটা পরিষ্কার করে রাখি সেটাও আমি পরবর্তীতে দেখাবো। আগে দুধটা ঠান্ডা হোক, তারপরে আজকে যাতে রাতের মধ্যেই যাতে ভরতে পারি, ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমি অপেক্ষা করছি। তো এইভাবে যদি দুধ রাখে, দুধটা খেতেও যেমন সুস্বাদু লাগবে আর দুধটা দীর্ঘদিন ভালোও থাকবে। আর কারণ কি, দুধটা দেখা যায় জাল না করে রাখার কারণে এই ছানাটা বা যেই যেটাকে বলে ছানা বা বলি আমরা কি বলি মালাই, সেটা দেখা যায় কি এক সাইড হয়ে যায় আর পুরো দুধটা এক সাইড হয়ে যায়, পানি পানি ভাব থাকে। তো এইভাবে করলে পুরোটা মালাইয়ের সাথে দুধটা মিলে যাবে, খেতেও ভালো লাগবে। ফ্রিজে চলে আসলাম এই জন্যই যে আমার আগের কিছু বোতল ছিল, এগুলোর মধ্যে দুধ ছিল। দুধ আমি এরকম বের করে খালি পানি দিয়ে জাস্ট একটু পরিষ্কার করে, কাঁচা পানি দিয়ে, কোনো সাবান টাবান দিলে এভাবে বোতলে রেখেছি। অসংখ্য বোতল আছে এরকম, এই যে আরও বোতল আছে। তারপরে এই যে ছোটো বোতল আরও আছে। এগুলো করলে হয় কি, যে বোতলটা দীর্ঘদিন ভালো থাকে। এভাবে 2-3 বার আমি ব্যবহার করি সাবান ছাড়া ধুয়ে, তার পরবর্তীতে আবার একটা সাবান দিয়ে ওয়াশ করে আবার নতুন বোতল যদি থাকে নতুন বোতল রাখি। তো আপনারা যদি ঝামেলা এড়াতে চান, তাহলে এভাবে বোতলটা ফ্রিজে রেখে ভালো রাখতে পারেন। মানে দুধ ঢেলে তারপরে যে বোতলটায় যে দুধ একটু একটু লেগে আছে, সাবান দিয়ে না ধুয়ে এভাবে ফ্রিজে রেখে ভালো রাখি। এগুলোর মধ্যে আমরা দুধ রাখি আবার বোতল থেকে দুধ, সেটা আমি যে পুরোপুরি বলক আসেনি, একটু কোনো রকম গরম করে বলক আসার আগে মুহূর্তে নামিয়ে নিয়েছিলাম। এটা এরকম হয়েছে, এটাকে আমি বোতল জার করবো। এভাবে যদি বোতল জার করা যায়, দুধ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর দেখা যায় যে দুধের শটটা আমরা যখন দুধ বোতল নামাই, হয়তো বা পুরোপুরি গলে না, একটু গলে একটু গলে না, দেখা যায় যে তখন আমরা গরম করে খেলে পুরো ঘন জিনিসটা খেয়ে ফেলি, বাকি যে দুধটা পড়ে থাকে সেটা পানসে পানসে হয়, দুধটা স্বাদও লাগে না। আর এইভাবে যদি করি, তাহলে দুধটা পরিপূর্ণ সবগুলোর সাথে মালাইটা মিলে যায়, এবং দুধটা যখন আমরা গরম করে খাবো খুব সুস্বাদু লাগে। একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর উপরে হালকা পাতলা একটা সর, এটা ভেঙে বোতলে দিয়ে দিব। আর এই যে এখানে আছে, এখানে আমার হাতে 2টা বোতল নিয়েছি। এই বোতল 2টাকে আমি পরিষ্কার করে 2টাকে ভরবো। ছোটো ছোটো বোতল আর এর থেকে নাই, পরে এই 2টাকে আবার ভাঙিয়ে নিব বের করে একদম। আর এই যে একটা 7-আপের বোতল, এগুলোকে আমি পরিষ্কার করে নেব। তো আমার হাতে মোবাইলে পুরোপুরি ক্লিনটা দেখাতে পারবো না আপনাদের, আমি এখান থেকে একটু ভীম সাবান আর এটা দিয়ে ক্লিন করবো। যে বোতলের ভিতরে ভীম সাবান আছে বা দিয়েছি, এখন আমি এটা দিয়ে প্রচুর দিয়ে ঘষা দেবো। তো একটু খুন্তি দিয়ে ঘষা দিয়ে আবার এভাবে ঘষিয়ে আমি বোতলগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। চুলাতে ভাতের একটু গরম পানি নিব, নিয়ে তারপর বোতলটা আবার একটু, গরম পানিটা সরাসরি দেওয়া যাবে না, এটার সাথে একটু পানি মিক্স করে দিতে হবে। গরম পানি দিয়ে ধোয়ার পর আবার একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যাতে বোতলগুলোকে এইভাবে একটা থালে নিয়ে নিয়েছি, যাতে দুধ অবশ্যই একটু ঢালার সময় একটু যদি পড়ে যায়, সেটা আবার কাজে লাগানো যাবে, একটু ফেলা যাবে না। তো এই শর্টটা আমি, আপনারা চাইলে এই পর্যায়ে শরটা না ভেঙে আমার মতো শরটা উপর থেকে উঠিয়ে ঘি বানানোর কাজে লাগাতে পারেন। এইভাবে অনেক দুধ আনলে এভাবে শর উঠিয়ে রেখে খুব তাড়াতাড়ি অল্প সময় অনেক ঘি বানাতে পারবেন। বোতলটা ভরেছি আর একটা ফ্রিজে রাখছি। আর অবশ্যই দুধের জন্য ফ্রিজ থেকে বোতল বের করবো। বড় বোতল যেটা সবচেয়ে বড় ভরেছি, সেটা দেখাতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা ফ্রিজ থেকে আমি আগের একটা বোতল নিয়ে ফ্রিজে দিচ্ছি। একটা বোতলই আছে, এটাই হবে না মনে হয়, আরও লাগবে। ভাবছি একটাই আছে, না আরও আছে এখানে, যে আরও কয়েকটা বোতল পেয়েছি, এগুলো দিয়ে এখন ভরবো। ফ্রিজে রাখার কারণে আমার আর নতুন করে রেডি করা লাগছে না, সাবান দিয়ে দিয়ে এগুলোতে সরাসরি পানিতে একটু ঝাঁকা দিয়ে তারপর রেখে দিই। এই বোতলগুলো এই যে খাবার পানি দিয়ে একটু জাস্ট ঝাঁকিয়ে দিয়ে তারপরে আমি দুধ রাখবো। এই বোতলগুলো আমি
সব ভরে ফেললাম, আস্তে আস্তে দেখলাম এখন ফ্রিজে রাখবো। তো আমার যে আইডিয়াটা দুধ সংরক্ষণ করা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো আপডেটস হ্যাক্স পাওয়ার জন্য। এটা একটা খুব উপকারী জিনিস, দুধের পুষ্টিগুণও বজায় থাকে, দুধটা ভালো থাকে এবং খেতেও সুস্বাদু লাগে এভাবে যদি দুধটা সংরক্ষণ করেন। তো চেষ্টা করবেন আমার মতো রাখা, দেখবেন যে অনেক ভালো হয়েছে দুধটা, খেতেও ভালো লাগছে। আল্লাহ হাফিজ, বাই বাই।